नमः सर्वमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল स्पिरिचुअल आध्यात्मिक ब्लगे। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেক বছর এই তারাপীঠ মন্দির দর্শনের জন্য দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী ছুটে আসেন এই মন্দিরে তারা মাকে দেখার জন্য। বিশেষ করে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমান এই মন্দিরে। তারাপীঠের আদি দেবী হলেন স্বয়ং মা তারা। সর্বদেবদেবীর ঊর্ধ্বে তিনি, দশমহাবিদ্যার দ্বিতীয় তিনি। তাই সকল দেবী রূপে তারা মাকে পুজো করা হয়। কখনো তিনি দুর্গা, কখনো তিনি লক্ষ্মী, কখনো বা সরস্বতী, আবার কখনো কখনো তাকে দেবী কালী রূপে পূজা করা হয়ে থাকে। এই বছর 2024 সালের কৌশিকী অমাবস্যা তিথি পড়েছে 2রা সেপ্টেম্বর। কৌশিকী অমাবস্যা শুরু হবে 2রা সেপ্টেম্বর 2024 বাংলার 16ই ভাদ্র 1431 সন সোমবার ভোর 5টা 7 মিনিটে। এই অমাবস্যা সমাপ্ত হবে 3রা সেপ্টেম্বর 2024 বাংলার 17ই ভাদ্র 1431 সন মঙ্গলবার সকাল 6টা 31 মিনিটে। এই কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্রমতে এবং শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি সাধকদের কাছে একটি বিশেষ তিথি। এখন বন্ধুরা আসুন আমরা জেনে নিই কৌশিকী বা এই আলোকোজ্জ্বল অমাবস্যা সমস্ত সাধক সাধিকাদের কাছে একটি বিশেষ তিথি কেন। মন্দির প্রাঙ্গণে শ্মশানে সাধক সাধিকারা বা ভক্তরা করে থাকেন। এই দিন গুপ্ত ও কঠিন সাধনা করলে ফল পাওয়া যায় বলে তন্ত্রমতে বিশ্বাস করা হয়ে থাকে। সাধকরা বলেন এই দিন মা কৌশিকীর দৈব কৃপায় যদি কোনো সাধক গুরু দেয়ার মন্ত্র বা অন্য কোনো বীজ মন্ত্র জপ করেন তাহলে এর আধ্যাত্মিক ফল 10 গুণ বেড়ে যায়। মা তারাই হলেন মা আদ্যাশক্তি মহামায়া, মাই হলেন ব্রহ্মময়ী আদ্যাশক্তি। তাই এই দিন ব্রহ্মময়ী মায়ের উপাসনা করলে ব্রহ্মজ্ঞানের আশীর্বাদও পাওয়া যায় বলে মনে করেন সাধকবৃন্দ। তন্ত্রমতে এই কৌশিকী রাতকে তারারাত্রিও বলা হয়ে থাকে। সনাতন হিন্দু ধর্মের সাধকরা বিশ্বাস করেন এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক এই দুয়ের দরজা মুহূর্তের জন্য খোলে এবং তার ফলে সাধক তার সাধনার ফলে সিদ্ধিলাভও করেন বলে বিশ্বাস করা হয়ে থাকে। কথিত যে এই দিন মা তারার বীজ মন্ত্র জপ করলে মায়ের আশীর্বাদ পাওয়া যায়, কারণ আমি আগেই বলেছি মা তারাই হলেন ব্রহ্মময়ী মা আদ্যাশক্তি। তারা মায়ের বীজ মন্ত্রটি আমি এখন আপনাদের সঙ্গে পাঠ করছি। ওম স্ত্রীম তারায়ে নমঃ, ওম স্ত্রীম তারায়ে নমঃ, ওম স্ত্রীম তারায়ে নমঃ, ওম স্ত্রীম তারায়ে নমঃ, ওম স্ত্রীম তারায়ে নমঃ। বন্ধুরা এখানে স্ত্রীম হচ্ছে মা তারার বীজ মন্ত্র। তারা মায়ের এই বীজ মন্ত্র যতবার পারা যায় জপ করার কথা বলেন তারা সাধকরা। মা তারা দয়াময়ী কৃপাময়ী মা, তিনি সবার মনস্কামনা পূরণ করেন বলেই কথিত। তিনি তার দুয়ার থেকে কারোকেই খালি হাতে ফেরান না। সবাই যখন মুখ ঘুরিয়ে নেন মা তারা তখন তার ভক্তকে বুকে জড়িয়ে ধরেন বলে কথিত। তাই বন্ধুরা আসুন আমরা সবাই মিলে মা তারার চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। মাকে প্রণাম মন্ত্র বলে ওম নমো সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। ওম নারায়ণী নমোস্তুতে, ওম নারায়ণী নমোস্তুতে। মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।